অ্যাডলফ হিটলার মারা গেছেন 8 দশক পেরিয়ে গেছে, কিন্তু তাকে নিয়ে এখনো কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহলের পারদ আরো বাড়িয়ে দিয়েছে তার ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিলফোর্ডের একটি ডায়েরি। এতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। গত শতকের 3 দশকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউনিটির। 1953 থেকে 1939 সাল পর্যন্ত দুজনের মধ্যে 139 বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকে তিনি প্রেমে পড়ে যান হিটলারের। বলা হয় ব্রিটিশ নাগরিকদের মধ্যে তার মতো করে কেউই হিটলারের এতটা কাছে আসতে পারেননি। ইউনিটি লেখা ডায়েরিটিতে অ্যাডলফ হিটলার সম্পর্কে বলা হয়েছে ও খুব মিষ্টি এবং সমকামী। সম্প্রতি আবিষ্কৃত তার ডায়েরিটি বই আকারে প্রকাশ করা হয়েছে। ডেইলি মেইল জানিয়েছেন, এই ডায়েরির পাতায় পাতায় বর্ণনা রয়েছে হিটলারের সঙ্গে তার সম্পর্কের। ইউনিটি জানিয়েছেন, হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য তিনি উন্মুখ ছিলেন। ডায়েরির পাতায় পাতায় তাকে বারবার লিখতে দেখা গেছে হিটলার ছিলেন খুব মিষ্টি এবং সমকামী। 1935 থেকে 1939 সাল পর্যন্ত দুজনের মধ্যে 139 বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকে তিনি প্রেমে পড়ে যান হিটলারের। নাৎসি ভক্ত ছিলেন ইউনিটি মিলফোর্ড। ডায়েরির পাতায় বর্ণনা লিখতে গিয়ে হিটলারকে বহুবার তুমি বা সে বলে সম্বোধন করা হয়েছে। 1933 সালে হিটলারকে প্রথমবার দেখার পর অভিভূত হয়ে পড়েছিলেন মিটফোর্ড। তাকে হিরো মনে করতেন। তার সঙ্গে হিটলারের প্রথমবার ব্যক্তিগত সাক্ষাৎ হয় নুরেমবার্গের র্যালিতে। মিটফোর্ড এরপর জার্মানিতে বসবাস শুরু করেন। হিটলারের আরো কাছে আসার চেষ্টা করেন, সেক্ষেত্রে সফলও হন। তিনি হিটলারকে যতটা চিনতেন আর কোনো ব্রিটিশ নাগরিক ততটা চিনতেন না। ডায়েরিটির নাম দেয়া হয়েছে অ্যাডলফ হিটলারের ইংরেজ বান্ধবী। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলোতে তাদের সাক্ষাৎ এবং কথোপকথনের বিবরণ রয়েছে। ডায়েরির লেখাতে কর্তৃত্ববাদী হিটলার এবং তার শাসন ব্যবস্থা সম্পর্কে ভয়াবহ তথ্য রয়েছে। হিটলারের একান্ত গোপনীয় তথ্য পাওয়া গিয়েছে ডায়েরিটিতে। এত বছর বাদে হারিয়ে যাওয়া সেই ডায়েরিটি প্রত্যাবর্তন নিয়ে চর্চা তুঙ্গে। মনে করা হচ্ছে হিটলারের অত্যাচার ও ব্যক্তিগতভাবে তিনি কেমন মানুষ ছিলেন সে সম্পর্কে নতুন করে আলো ফেলবে ইউনিটির এই দিনলিপি।